দেরি হয়ে গেল। ও তেমন কিছু না, এই ধরুন 6:45 থেকে 8:45, মোটে 1 ঘন্টা। ওভাবে বলছেন, লজ্জা দিচ্ছেন কিন্তু। আসলে সপ্তাহের শেষ দিনটায় গাড়িগুলো যেন মদমত্ত হাতি, যেদিকেই যান না কেন জ্যাম, গাড়ির হর্ন আর মানুষের অযথা কোলাহল। এই শহরের ট্রাফিক জ্যাম কত পুরুষকে প্রেমিক বানালো, প্রেমিকাদের করলো গৃহত্যাগী। বাহ, দারুণ তো। কার লেখা, আপনার? না, এক ছাইচাপা কবির। ছাই চাপা? তার বাইরেটায় ভস্তক নগরীর শীতলতা, আর বুকের ভেতর ফুজিয়ামার মতো জীবন্ত আগ্নেয়গিরি। কি যে বলেন! কেউ ভালোবেসে খুন হলে ওরকম হয়। প্রেমিক মানে ধ্বংসস্তূপের কিনারে দাঁড়িয়ে থাকা যুবক। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়েই কথা বলবেন, নাকি কফি শপের ভেতরেও কোথাও বসবো? কফি শপের নামটা তাবাক, কোণে টেবিলটা বুক করা আছে। বাহ, দারুণ তো। বৃষ্টির ছাঁট জানালার কাঁচে সরীসৃপের মতো গড়িয়ে পড়ছে। আমি জানতাম এই জায়গাটা আপনার ভালো লাগবে। রাস্তার দিকটায় তাকান, ট্রাফিক সিগন্যাল আর গাড়ির ব্যাকলাইট ভেজা কালো রাজপথে কেমন পিছলে যাচ্ছে। আলোয় যেন ভেসে যাচ্ছে। নোটবুক মুভিতে একটা নাচের দৃশ্য আছে, ট্রাফিক সিগন্যালের আলোয় কালো রাজপথে। প্রচুর মুভি দেখেন না? বই, পেন্টিং আর মুভি, সময় কাটানোর আর কোনো পথ জানা নেই বলে। তাহলে মশাই, খুদে বার্তাগুলো কে লেখে? ম্যারাডোনার মতো ঈশ্বরের হাত। যা ভিড় এখানে, সবাই এত জোরে কথা বলছে। বনানীর কাঁচা বাজার আর অভিজাত পাড়ার দামি কফি শপের মাঝে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। ওদিকে কান দিয়ে আর কি দরকার? আপনি বরং 2 কান বন্ধ করে ভাবুন, আমরা নর্থ পোলে এস্কিমোদের ইগলুতে বসে আছি। সামনে চুলোয় আগুন, শিল মাছের চর্বি গলে পড়ছে, দূরে কয়েকটা বলগা হরিণ বাঁধা, আর আকাশ জুড়ে আলোর মেলা, অরোরা বোরিয়ালিস। তুষার ধবল সাদার সাথে আকাশের জ্যোৎস্নার সাদা মিলে মিশে একাকার। তার মাঝে আমরা 2 আদিম নরনারী প্রথম দেখা উদযাপন করছি। আমাদের পাশের তাঁবুগুলো থেকে ইনুইট তরুণ তরুণীদের হাসি ঠাট্টার শব্দ ভেসে আসছে। আমার ঠান্ডায় বড্ড অ্যালার্জি। তাহলে চলুন আমরা বরং আফ্রিকার কথা ভাবি। আমরা হয়তো কেনিয়ার মারা নদীর পাড়ে এক মাসাই পল্লীতে। বিকেলের আবছা আলোয় অদূরে কিছু মাসাই শিশু খেলা করছে। নদী থেকে জল নিয়ে ঘরে ফিরছে বিভিন্ন বয়সী নারী। আর আমরা হয়তো একটা ডুমুর গাছের নিচে বসে মাসাই তরুণদের বিখ্যাত আদমু নাচ দেখছি। ভাবতে ভালো লাগে, মানুষের জীবনটা কিরকম অদ্ভুত না? আচ্ছা, ও সব বাদ দিন, আপনি বরং আপনার কথাই বলুন। এত ব্যস্ততার মাঝে আপনার কথা শুনবো বলেই এসেছি। তার আগে বলুন, কি নেবেন? কফি নাকি অন্য কিছু? আমার জন্য ব্ল্যাক কফি, ব্রাউন সুগার আলাদা করে। আপনি? সাধারণত ক্যাপুচিনো, তবে আজকে আপনার সম্মানে আমিও ব্ল্যাক কফি উইথ ব্রাউন সুগার।
অনেকটা সময় কেটে গেল। বারবার ঘড়ির ডায়ালে চোখ রাখছিলেন, খেয়াল করেছি। ওটা অভ্যাসবশত, তবে আজ আসলেই হাতে কম সময় নিয়ে এসেছি। অপেক্ষার নাগরিক মুহূর্ত যেন কাটছিল না। অথচ দেখুন, সান্নিধ্যের সময়গুলো চোখের পলকে দৌড়ে যায়। আর কিছুক্ষণ বসুন না প্লিজ। কাল বাসায় গেস্ট আসবে, বনানী কাঁচা বাজারে যেতে হবে। এই দেখুন না, বাজারের ফর্দটা হাতে নিয়েই বেরিয়েছি। আপনাকে তো ফোনে বলেছি আজ অল্প সময় দেব। তা অবশ্য বলেছেন। অদম্য কৌতূহল আর অভিযাত্রিক বাসনা নিয়ে আপনাকে জানতে এসেছিলাম। অথচ কিছুদিনের খুদে বার্তা আর সেলফোনের কথোপকথন থেকে যতটা বুঝেছি, তার চেয়ে বেশি বিভ্রান্তি নিয়ে ফিরে যেতে হচ্ছে। আমার অবস্থা এখন দিকভ্রান্ত ঘুড়ির মতন। আমার জীবন তো উপন্যাসের খোলা পাতা, মেলেই বসে আছি। একটু কষ্ট করে পড়ুন। তবে আমাকে খুঁজে পেতে হবে 2 লাইনের মাঝে, ছাপার অক্ষরে না। সে তো অনেক শ্রমসাধ্য। ভালোবাসার জন্য মানুষ কি না করে। কেউ কেউ শ্যাওলার মতো দুকুল ছাপানো জলে ভেসে যায়। একবারও বলেছি ভালোবাসি? প্রশ্নটা আমাকে না। গভীর রাতে কফির মগ হাতে জানলার পাশে ঝিরঝিরে বাতাসে দাঁড়িয়ে, কিংবা খোলা ছাদে কফির পেয়ালায় চুমুক দিতে দিতে ভাবুন, উত্তর গোলার্ধ উজ্জ্বল করে রাখা ধ্রুবতারাটাকে জিজ্ঞেস করুন, উত্তর খুঁজে পাবেন। তোমাকেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। বুঝতে পেরেছি, কথায় আপনার সঙ্গে পারবো না। এবার তাহলে ওঠা যাক। ঠিক আছে। এরপর তাহলে কবে দেখা হচ্ছে? এভাবেই দেখা হবে আরেকদিন। ভালো থাকবেন। ভালো থাকবেন আপনিও।